একটা ডিব্রিফিং সেশন ছিল এবং আমরা সবাই দেখেছি, আমরাও তাদের অংশীজনদের একজন হিসাবে আপনাদের সবার সাথে ছিলাম। তারা প্রত্যেকটা মতামতকে গুরুত্বের সাথে দিয়েছেন এবং প্রত্যেকটা মতামতের বিপরীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনটা নেওয়া কদ্দূর করতে পারা গেছে, করতে পারা যায়নি, সব কিছু নিয়ে খোলামেলা তারা উপস্থাপন করেছেন। অত্যন্ত নির্দয় ধরনের সমালোচনার সম্মুখীন তারা হয়েছেন, ট্রলের সমালোচনার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই কনসালটেশন প্রসেসটা তাদের ম্যান্ডেটের অংশ। তাদের টিওআরে বলা ছিল কনসালটেশন, এবং সেটি করেছেন এবং আজকে তারা ডিব্রিফিং করেছেন। ডিব্রিফিং পর্বে আমাদের অনেক মত, অনেক চিন্তার বিভিন্নমুখী আলোচনার আমাদের আজকে হয়েছে। আমার সবচেয়ে এটা ভালো লেগেছে যে উই কুড অ্যাকচুয়ালি অর্গানাইজ এ সিভিল ডায়ালগ। আমরা এত মত থাকা সত্ত্বেও আজকে ডাকসুকে কেন্দ্র করে আমরা সবাই একসাথে হয়েছি এবং আমরা আমাদের নিজেদের মধ্যে একটা সিভিল পর্যায়ে কথাবার্তা বুঝিয়ে রাখতে পেরেছি। সেটিও একটি বড় পাওনা মনে করি। আমরা এত মিক্সড গ্রুপ নিয়ে একসাথে বসে একটা কমন লক্ষ্যে যদি আমাদের আন্তরিকতা না থাকতো, আমরা এর দূরে আসতে পারতাম না। এখনও অনেক মতামত আছে, সব মতামতের আমরা যেগুলো অলরেডি ডিব্রিফিং পর্যায়ে আছে, আলোচনা হয়েছে, সেটি আমি কোনো রিপিট করব না। আমি সেটা আমার তরফ থেকে থেকে দু একটা কথা শুধু বলবো, আমি কোনো স্পেসিফিক খুব ডিটেইলে যাব না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কোনো প্রয়োজন মনে করছি না। আমার মূল কাজ হচ্ছে, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই দুটো বিষয়ে বলার চেষ্টা করছিলাম যে আমাদের কমিশন যে উদয়স্ত পরিশ্রম করছেন এবং আপনারা যদ্দূর সহযোগিতা করেছেন, বিশেষ করে আজকের এই ডাইভার্সিটিটুক আমাদের অনুপ্রাণিত করেছে। আমি সেদিন আরেকটি ঘটনা, আমি যেহেতু রাজনৈতিক ঘটনার বাইরের মানুষ, এটি আমাকে খুব আকর্ষণ করেছে যে আমি দেখলাম যে আমার কয়েকদিন আগের একটি ঘটনা যে আমাদের বড় বড় কতগুলো ছাত্র সংগঠন একই সাথে পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তারা শুধু আলোচনা করেছেন তাই না, মিছিল হয়েছে, বড় মাপের মিছিল, আমি ঘর থেকে খেয়াল করছিলাম, এবং তারা পাশাপাশি এই ধরনের মিছিলের আয়োজন করছিলেন। এগুলো সবই আমাদের জন্য আশাপ্রদ ব্যাপার। এরকম একটা কঠিন ভোলাটাইল সময়ে পুরা দেশ যেখানে একরকম একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনারা একরকমভাবে আগলে রেখেছেন, ধরে রেখেছেন। আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সাধারণত এসব ব্যাপারে শুধুমাত্র কথা বলি না, যদ্দূর বলি চেষ্টা করে আন্তরিকতার সাথে বলতে। আমি দু একটা বিষয় একটু বলি। বিচার কার্যে আমরা আসলে পরিপূর্ণভাবে এটার পিছনে লেগে আছি। আমাদের সৌম্য হত্যাকাণ্ড চার্জশিট পর্যায়ে এখন আছে। আমি অ্যাজ লেটেস্ট আমার মনে হয় যে এখনও 7-8 দিন কমপ্লিট হয়নি যে কমিশনার মহোদয়ের সাথে আমি সেদিনও এটা নিয়ে আলাপ করেছি। তোফাজ্জল হত্যাকাণ্ড এখন পিআইবির কাছে আছে, দ্বিতীয় পর্যায়ে আছে। আমাদের নারাজির পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে এটা আছে, সেটি নিয়েও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং আমাদের প্ল্যান হচ্ছে যে এটি নিয়ে আমরা যেই মাত্র চার্জশিট গঠিত হবে, আমরা আইন ও বিচার মন্ত্রণালয়ে অফিসিয়ালি চিঠি লিখবো এক্সপিডাইট করার জন্য। আমাদের তরফ থেকে যে রিপোর্টটা এসছে, সেই রিপোর্টটা অলরেডি আমরা সরকারের কাছে হস্তান্তর করেছি।